একদম সময় মতো এসে গেছে। কি করছো? ইস, ফোম লেগে গেল তো। আহা, লাগুক না, পরে মুছে দেব। আগে পরিচয় করিয়ে দিই। তুমি এতক্ষণে নিশ্চয়ই চিনে ফেলেছো, ওর নাম বৃষ্টি। বৃষ্টি, এ তোমার ভাবি, আমার স্ত্রী, আমার প্রেম, আমার ভালোবাসা। একজন লোক এসেছিল, এগুলো আপনাকে দিতে বলেছে। লোকটা আছে? না আপামনি, এগুলো আপনাকে পৌঁছে দিতে বলে চলে গেছে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। কথা দিয়েছিলাম আপনার ছবি আর নেগেটিভ গুলো আপনাকে ফেরত দিয়ে দেব। ঠিকানা জানা ছিল না, পত্রিকার প্রচ্ছদে আপনার ছবি ছাপিয়ে ঠিকানা খুঁজে পেয়েছি। জানি দোষ করেছি, কিন্তু এও জানি আপনি সুন্দর, প্রকৃতির মতোই সুন্দর। যে এত সুন্দর, তার মনটা নিশ্চয় আরো সুন্দর। সেই সুন্দর মন দিয়ে আমার এই দোষটুকু ক্ষমা করে দেবেন, আকাশ। Oh my God! Wow. ভাইয়া পেয়েছি ওকে, আচ্ছা মতো পিটিয়েছি। কার কথা বলছো? ওই ফটোগ্রাফার। তুই না চিৎকার শুনতে চেয়েছিলি? কোনখান থেকে শুরু করবো বল? বিনা অনুমতিতে তোর ছবি তোলার অপরাধে একটা একটা করে ওর আঙ্গুল আর হাত ভাঙবো। তুই চিৎকার শুনবি, বল কোনটা দিয়ে শুরু করবো? What? তুমি কি মানুষ? মানে? একজন ফটো সাংবাদিক, কি সুন্দর তার ছবি, যার হাতের ছোঁয়ায় বন্দী হয়ে যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যার প্রশংসা তুমি নিজেই করেছো। তাকে কেন মারবে তুমি? কেন তার হাত পা ভাঙবে? আচ্ছা আচ্ছা, এটা কি কোনো সভ্য মানুষের কাজ? তুই না বললি? বলেছি তো, কি হয়েছে? আমি বললি কি তুমি ওকে মারবে? বিবেক নেই তোমার? আমি ভাবতেও পারছি না আমার ভাইয়া এত নিষ্ঠুর হতে পারে। ছি 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 ছি, ছেড়ে দাও ওকে। সরি। হ্যালো, জি বলছি। হ্যাঁ বলেন। দেখুন ভাই, পুরো ব্যাপারটা নির্ভর করছে আমাদের প্রচ্ছদ কন্যার ইচ্ছের উপর। জি, আমি অবশ্যই তাকে বলবো। কোনো লাভ নেই নান্টু ভাই। সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? সবার সাথে আমাদের ভালো সম্পর্ক, আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দেয়, তোমার এই প্রচ্ছদ কন্যাকে মডেল হিসেবে চায়, কেউ আগামী বছরের ক্যালেন্ডারের জন্য চায়, কাউকে সরাসরি না করতে পারছি না। আসতে পারি? হ্যাঁ, আরে চৌধুরী সাহেব, আসুন আসুন, বসুন।
থ্যাঙ্কস। আপনার পত্রিকায় বৃষ্টির একটা সুন্দর ছবি ছাপানো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তাই এই উপহারটা আপনার পত্রিকার জন্য এনেছি, ফিরিয়ে দেবেন না প্লিজ। তাই বলে এত দামি ক্যামেরা? দাম দিয়ে তো ক্যামেরা পাওয়া যায়, কিন্তু দাম দিয়ে বোন পাওয়া যায় না। আপনার সাথে কথায় পারবো না চৌধুরী সাহেব, কিন্তু দিতেই যখন চাচ্ছেন তখন আমাকে কেন? যে ছবি তুলেছে তাকে দিন। না সম্পাদক সাহেব, ওনাকে ছোট করার দুঃসাহস আমার নেই। ওনাকে এই ক্যামেরাটা দিতে চাওয়া মানেই তাকে অপমান করতে চাওয়া। আমি তা করতে চাই না। আপনি এটা রাখুন, আমি শুধু ওনার সাথে কিছু কথা বলতে চাই। বলবেন, অবশ্যই বলবেন, আমার রুমে বসে বলবেন। আকাশ, তোমরা কথা বলো, আমি জরুরি কাজে বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, আমি তোমাদের চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। চলি। আমি আপনার কাছে ক্ষমা চাইব না। কাল আমি যে ঘটনা ঘটিয়েছি তাতে আমি নিজেই এখনো নিজেকে ক্ষমা করতে পারিনি। আপনি করবেন কিভাবে? 7 বছর আগে চিটাগাং থেকে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন আমার বাবা মা। আমি এমবিএ করছিলাম, বৃষ্টি তখন এসএসসি দিয়েছে। আমি বৃষ্টিকে বাবা মার লাশ দেখাতে চাইনি, কিন্তু শেষবারের মতো বাবা মার মুখ দেখার জন্য কান্নাকাটি করছিল। বাধ্য হয়েছিলাম দেখতে দিতে। সড়ক দুর্ঘটনায় ক্ষত বিক্ষত বাবা মার লাশ দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল বৃষ্টি। আজও সে বাবা মার মৃত্যুটাকে সহজভাবে মেনে নিতে পারিনি। মাথার উপর কোনো অভিভাবক ছিল না। বাবার বিশাল ব্যবসা ধরে রাখার পাশাপাশি আরো একটি কাজ করতে হয়েছে আমাকে, ছোট বোনের দেখাশোনা। দুর্ঘটনার পর থেকে প্রচন্ড জেদি হয়ে গেছে বৃষ্টি। এখন আমিও সবকিছু, ওর সমস্ত আবদার কি অবস্থা? আগের মতোই, কোনো কথাই শুনছে না আমার। কোথায় উনি? আসুন আমার সাথে। চলো। কেন বারবার ডিস্টার্ব করছো? বললাম তো খাবো না। আমি কিন্তু তোমাকে খাওয়াতে আসিনি, হ্যাঁ? আমি এসেছিলাম তোমার আরো কিছু সুন্দর ছবি তোলার অনুমতি নিতে। তুমি? ইয়েস, ফটো সাংবাদিক আকাশ, অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। তুমি তুমি সত্যি আমার ছবি তুলতে এসেছো? এটাই তো আমার কাজ। অ্যাকচুয়ালি ভাবছিলাম যদি তোমার কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে একটা ক্যালেন্ডার বের করা যেত তাহলে ভালো চলতো। তুমি আমার ভাইয়ের উপর রাগ করোনি তো? না তো। জানো, যখন মনে হয়েছে আমার জন্য, আমার জিদের কারণে ভাইয়া তোমার চোখে ছোট হয়ে গেছে, তার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে, তখন থেকে আমি কষ্ট পাচ্ছি। আমার উপর আমি রাগ করেছি। ভুল করেছো। তোমার ভাইয়া সত্যিকার অর্থে একজন ভাই। বোনের জন্য আমি যা করতাম উনিও তাই করেছেন। আমার চোখে উনি খুব বড় মনের মানুষ। সত্যি বলছো? তোমার কি ধারণা আমি মিথ্যে বলছি? তাহলে চলো। কোথায়? কেন? তুমি না বললে ছবি তুলবে? হাসছো যে? আরে
না খেয়ে খেয়ে তোমার চেহারা কি হয়েছে দেখেছো? মুখটা কেমন শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ভেরি ব্যাড। এই চেহারায় কি ছবি তোলা যায়? তাছাড়া ছবি তোলার জন্য ভালো ভালো লোকেশনে যেতে হবে। আমার তো মনে হয় না তুমি এখন সেভাবে হাঁটাচলাও করতে পারবে। অবশ্যই পারবো। বৃষ্টি, বৃষ্টি, দেখলে তো তুমি এতটাই দুর্বল যে উঠে দাঁড়াতেই পারছো না। ছবি তোলা তো পরের কথা। বসো, বসো। না, মাথাটা ঘুরে গেছে। আপনি নিশ্চয়ই ভাবি। এখনো হয়নি। হওয়া উচিত ছিল। আপনার মতো একজন ভাবি থাকলে বৃষ্টি এমন না খেয়ে থাকতো না, আর আমার ছবি তোলা এমন 3 দিন পিছিয়ে যেত না। 3 দিন পিছাবে কেন? খেয়ে দিয়ে শক্তি অর্জন করতে 3 দিন তো লাগবেই। অসম্ভব। 2 দিন। 2 দিনে এমন খাওয়া খাবো যে আমার শক্তির কথা কল্পনাও করতে পারবে না। ভাই, আমি কিভাবে না খেয়ে থাকবো? প্রশ্নই ওঠে না। আমার বোন কেন না খেয়ে থাকবে? প্রিয়া, হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ভাইয়া, আমি চলি তাহলে। 3 দিন পর দেখা হবে। বাই। 2 দিন। আজ তাহলে আসি। তা কি করে হয়? হ্যাঁ, চলো বসবে, 1 কাপ চা খেয়ে যাবে। না না, কোনো দরকার নেই। 2 দিন পর বৃষ্টি কিনে ছবি তুলতে যাব। তার আগে কিছু কাজ শেষ করে রাখতে হবে। এই ধরুন, ছোট্ট একটা ইউনিট রেডি করতে হবে। কি রকম? লাইটস, মেকআপ, বিউটিশিয়ান, এইসব আর কি। আচ্ছা, ছবি তোলার ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই তো? আমার বোনের কোনো ইচ্ছাতেই আমি আপত্তি করি না, শুধু সতর্ক থাকি কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। এই জন্য 2 জন লোক তার আশেপাশেই থাকে। আশেপাশে থাকবে কেন? আমাদের ইউনিটে মেম্বার হয়ে থাকবে। খরচটা আমিই দেব। আর আর তোমার উপর আমার বিশ্বাস জন্মে গেছে। আমি জানি তুমি কোনো বাজে ছবি তুলবে না। শুধু একটা অনুরোধ, নিম্নমানের বা বিব্রতকর কোনো পণ্যের মডেল হিসেবে ওর ছবি ব্যবহার করবে না। কোনো পণ্যের মডেল হিসেবে ওর ছবি ব্যবহার করার প্রশ্নই ওঠে না। আমি আসলে ওর ছবি দিয়ে আগামী বছর একটা ক্যালেন্ডার বের করতে চাই। আর ক্যালেন্ডার বের করার আগে সমস্ত ছবি আমি আপনাকে দেখিয়ে নেব। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ। এই তো দিলেন আমাকে ছোট করে। আপনার কাছ থেকে এটা আশা করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেরিন, বলো তো আর কিভাবে বৃষ্টি ছবি তোলা যায়? কি রকম? অ্যাকচুয়ালি আমি বৈচিত্র্য চাইছি। কোন সাহসে এত রাতে বাগানে বসে আকাশের সাথে গল্প করছিলে? আপনারা এখানে কেন? প্লিজ ম্যাডাম, রুমে ফিরে যান। তুমি ভুল করছো বৃষ্টি। ভুল তুমি করবে যদি আর কোনোদিন তোমাকে আকাশের সাথে একা একা কথা বলতে দেখি। ভুল তুমি করবে যদি এখনকার ঘটনাটি তোমার মুখ থেকে আকাশ জানতে পারে। কথাটা যেন মনে থাকে।
কে ফোন করলো? উহ, হ্যালো, কে? এতক্ষণ কোথায় ছিলে? সমুদ্রের হিমেল হাওয়া আর রূপচাঁদা ফ্রাই খাচ্ছিলাম। রাত 11টা থেকে এখন পর্যন্ত 35 বার ফোন করেছি তোমার রুমে। 35 বার? কেন বলো তো? এনি প্রবলেম? কথা আছে। এই শোনো, তুমি কি আমার রুমে আসবে? ইয়ে, অনেক রাত হয়ে গেছে বৃষ্টি। বলছিলাম কি, সকালে গেলে হয় না? এক্ষুনি, এই মুহূর্তে বলতে চাই, তুমি আমার রুমে আসবে? স্যার, বলো কি হয়েছে? আমি আর ছবি তুলবো না। বেশ তো, তোমার যদি ভালো না লাগে তাহলে তুলো না। কেন? বারে, ছবি তুলবো তোমার, তোমারই যদি ভালো না লাগে তাহলে কেন তুলবো? আমার ভালো লাগা না লাগাই কি যথেষ্ট? যথেষ্ট। আমার ভালো লাগা না লাগার এত মূল্য? এই যে এত টাকা খরচ করে তুমি এখানে আমার ছবি তুলতে এলে, তার কোনো মূল্য নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। তবে এসবের চাইতে তোমার মূল্য অনেক বেশি। এখন ঘুমিয়ে পড়ো। আমরা কিন্তু কাল সকালে চলে যাব। তুমি যখন বলছো তখন অবশ্যই যাব। ছবি তোলার জন্য তোমার এত সব আয়োজন নাই হয়ে যাবে, তবুও যাবে? তুমি এমন একটা সুন্দর মেয়ে যে তোমার জন্য পৃথিবীর অসংখ্য পুরুষ নিজের জীবনটাই জলাঞ্জলি দিতে পারে, আর এসব তো সামান্য। অনেক রাত হয়েছে বৃষ্টি, ঘুমিয়ে পড়ো। ওকে? তুমি কখন এলে? ছবি তোলা শেষ? সকালে রওনা হয়েছি, দুপুরে পৌঁছেছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তোমার কাছে ছুটে এসেছি। এই মুহূর্তে তোমার প্রশ্নের কোনো জবাব দিতে আমি রাজি নই, কারণ আমি তোমার কাছে আমার প্রশ্নের জবাব শুনতে এসেছি। তোমার প্রশ্নের জবাব দিতে আমি আসিনি। আচ্ছা বলো, কি প্রশ্নের জবাব শুনতে চাও? আমি যে বাইরে গেলাম, এখানে ভাইয়ার দেখাশোনা করবে কে, সেটা কি একবার ভেবে দেখেছো? সর্বনাশ, এটা তো দেখি বিরাট এক প্রশ্ন। তাই যদি মনে করো, তাহলে এখনো ভাইয়াকে বিয়ে করছো না কেন? ওনার একটাই কথা, তোমার বিয়ে না দিয়ে উনি বিয়ে করবেন না। অথচ আমি ভাবছি তার উল্টো। কি ভাবছো? আমি ভাবছিলাম তোমার সাথে ভাইয়ার বিয়েটা হয়ে গেলে ভাইয়ার সমস্ত দায় দায়িত্ব তোমাকে বুঝিয়ে দিয়ে আমি বিয়ে করবো। আমি আর তোমার জীবনে ডিস্টার্ব হয়ে থাকতে চাই না, বুড়িও হতে চাই না। তুমি আজই এক্ষুনি ভাইয়াকে বলে দাও আমার বিয়ে যেন দ্রুত দিয়ে দেয়। সত্যি বলছো? 100% সত্যি। ঠিক তো? ঠিক তো? ওকে, আমি এক্ষুনি যাচ্ছি তোমার ভাইয়ার কাছে। সোজা গিয়ে বলবো জলদি বৃষ্টির বিয়ে দিয়ে দাও। আমি আর ওর জন্য অপেক্ষা করে বুড়ি হতে পারবো না। ওকে? থামো থামো। এই, আবার কি? তুমি এভাবে বললে ভাইয়া তোমাকে ভুলও বুঝতে পারে। তার চেয়ে যাবো না, আমি বলবো তুমি শুধু আমার পাশে থাকবে। কি বলবে তোমার ভাইয়াকে? বলবো আমরা কারো ডিস্টার্ব হয়ে থাকতে রাজি না, আমরা অপেক্ষা করতে করতে বুড়িও হতে রাজি না। আমি উল্টাপাল্টা কিছু বলো না কিন্তু। না না, আমি তুমি আমি বলতে পারবো না। আরে একই তো কথা। একটা প্রবাদ আছে, অপেক্ষার সময় বড় দীর্ঘ হয়। সেই দুপুরবেলা ফোন করে বলেছ জরুরি কথা আছে, আমি যেন বাসায় থাকি। সব কাজ ফেলে আমি বসে আছি। এখন সন্ধ্যা। কিছু বলো না। আচ্ছা
বলে ফেলো। মানে আমি না, যা বলার বৃষ্টি বলবে। আমার সাপোর্ট আছে। বুঝতে পারছি তোমরা দুজনে পরিকল্পনা করে এসেছো, এখন বলে ফেলো। আমি আমি আবার কি বলবো? বলবে তো তুমি, আমি শুধু তোমাকে সাপোর্ট দেব। আশ্চর্য, প্রিয়া বললো তুই বলবি, সে সাপোর্ট দেবে, আর তুই বলছিস আমি বলবো তুই সাপোর্ট দিবি। দেবই তো, তুমি বলবে আর আমি সাপোর্ট দেব। কিন্তু আমি বলবোটা কি? বলবেটা কি মানে? তুমি তো সব সময় বলো। আমি কোনোদিন কিছু বলেছি? বলিনি। আগেও তুমি বলেছো, আজও তুমি বলবে। আমি আবার কখন কি বললাম? বারে তুমি বলো না। কি বলি? বলো না যে তুই বড় হয়ে গেছিস, তোর বিয়ে হওয়া দরকার, একটা উপযুক্ত পাত্র দরকার। বলো না সব। তা তো বলি। সেইটাই বলো না কেন তুমি? বললেই তো বৃষ্টি রেগে যায়। মানুষের রাগ কি সবসময় থাকে নাকি ভাইয়া? কাল রাগ করেছি বলে কি আজও রাগ করতে হবে? হ্যাঁ, বুঝে গেছি, সব বুঝে গেছি আমি, একদম পরিষ্কার। যদি বুঝেই থাকো তাহলে ব্যবস্থা নিচ্ছ না কেন? নেব না কি বলেছে? ইমিডিয়েট ব্যবস্থা নেব। কালই আমি বৃষ্টির জন্য উপযুক্ত একটা পাত্র খুঁজতে লোক লাগিয়ে দেব। তোমার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া? অন্য মানুষ খুঁজবে আমার পাত্র? কারণটা কি? কারণটা কি? আমার চোখ নেই? আমি খুঁজে রাখতে পারি না? আচ্ছা, তাই তো বলি, পাত্র তাহলে খুঁজেই রেখেছো? পাত্রটাকে ইয়ে মানে ভাইয়া, পাত্রটাকে না বলা হয়নি। কি বলা হয়নি? ইয়ে ওই যে তুমি ভাইয়াকে যেসব বলো ওই সব আর কি। কোন সব? ইয়ে মানে তুমি একটু বলো না। কি বলবো? ভাইয়াকে যে কথাটা বলো, ভালোবাসি, ওই কথাটা। ওই কথাটা পাত্রটাকে না কোনোদিন বলা হয়নি। ওটা বলতেই হবে এমন কোনো নেই। এসব কথা মেয়েরা সাধারণত কমই বলে। ছেলেটা যখন তোমাকে ভালোবাসার কথা বলেছে তখন নিশ্চয়ই সে তোমার কাছেও আশা করে, তাই না? কথাটা কিন্তু সেও আমাকে বলেনি। বলিস কি? কিন্তু সে আমাকে ভালোবাসে ভাইয়া। তার প্রতিটি কথা বলে দেয় আমাকে ভালোবাসে, তার চোখ বলে দেয় আমাকে ভালোবাসে, শুধু মুখ ফুটে কোনোদিন বলেনি। এক কাজ করো, কাল বিকেলে তুমি ওকে এখানে দাওয়াত দাও। আমি কথা বললে দেখবে এই ভালোবাসাবাসী ব্যাপারটি একদম পরিষ্কার হয়ে গেছে। কাল যদি ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তাহলে 2-1 দিনের মধ্যেই পাত্রের বাবা মার সাথে আলাপ করে দিন তারিখ পাকা করে ফেলবো। হ্যালো, আকাশ আছে? ও তো 5 দিন ছুটি নিয়েছিল, এখনো জয়েন করেনি। আশ্চর্য, জয়েনই করেনি? কেমন সাংবাদিক রাখেন আপনি? কাজ শেষে জয়েন করে না, বিনা কারণে ছুটি বুক করে? ও যে ফিরেছে সেটা আমাকে ফোনে জানিয়েছে। বললো বাসায় নাকি কি কাজ আছে, পরশু অফিসে আসবে। কি বললেন? পরশু? হ্যাঁ, এই 2 দিন অফিসে ওর তেমন কোনো কাজ নেই, শুধু মেকআপ আর পেস্টিং হবে। কিন্তু ওর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। বাসায় একবার ফোন করে দেখতে পারেন। কি বললেন? ওর বাসায় ফোন আছে? কেন, আপনি জানেন না? না না, মানে নাম্বারটা দিন না। লিখুন 935778 ধরছে না কেন? হ্যালো। ফোন ধরতে এত দেরি হলো যে? ও না, হাত মুখ ধুচ্ছিলাম। তোমার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? বলে ফেলো। টেলিফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে হবে। ঠিক আছে, পরশুদিন আমি অফিসে জয়েন করব, তখন ফোন করে ঠিক করে নেব কোথায় কখন কিভাবে দেখা হবে।
পরশু হলে হবে না, কাল সকালেই তোমার আর আমার দেখা হওয়া দরকার। কিন্তু কাল সকালে যে আমার একটা পারিবারিক প্রোগ্রাম আছে, সকাল 10টায় বেরোতে হবে, ফিরতে রাত হবে। না না আকাশ, রাত হলে হবে না, কাল বিকেলে ভাইয়ের সঙ্গে বসা দরকার। ভাইয়ার সঙ্গে বসা দরকার মানে? বললাম তো, সামনাসামনি বলবো। একটা কাজ করতে পারবে? কি কাজ? কাল সকাল 9টার মধ্যে তুমি আমার বাসায় আসতে পারবে? কেন পারবো না? তাহলে এক কাজ করো, সরাসরি বাসায় চলে এসো, তোমাকে সঙ্গে নিয়েই বেরোবো। সত্যি বলছো? সত্যি? শোনো, তুমি কিন্তু ঠিক সকাল 9টার মধ্যে চলে আসবে, ওকে? কিন্তু আমি তো তোমার বাসা চিনি না। খুব সোজা, 81 শান্তিনগর। চিনি আমি। ফ্ল্যাট নাম্বার বলো। 2B। Oh my God! আরে কোনটা নি? এটা না, এটা ধ্যাৎ, এটা চত্বর। La 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 আই কি ব্যাপার? ভালো লাগছে তো?
ছাড়ো। থেকে এনেছো তুমি যে সেই প্রেমী নজরানা দিয়েছো আমাকে। তুমি জান্নাত থেকে এনেছো তুমি যে সেই প্রেমী নজরানা দিয়েছো আমাকে। প্রেমী যে খোদার রূপ জেনেছি জেনেছি সেই প্রেমী God. তোমায় বুকে টেনেছি সেই প্রেমীর দিকে কেমন যেন লাগছে। তোমায় বুকে টেনেছি। তুমি নিশ্চয় বৃষ্টি? হ্যাঁ। এসো ভেতরে এসো। তোমার কথা এত শুনেছি যে মনে হয় শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। বসো। দেখলে না দরজা খুলে কেমন তোমাকে চিনে ফেললাম। ইয়ে আকাশ আছে তো, বাড়িতে আছে। আকাশ, আকাশ, এই দেখো কে এসেছে, এদিকে এসো না। আসছে। আরে বৃষ্টি, একদম সময় মতো এসে গেছে। কি করছো? ইস, ফোম লেগে গেল তো। আহা, লাগুক না, পরে মুছে দেব। আগে পরিচয় করিয়ে দিই। তুমি এতক্ষণে নিশ্চয়ই চিনে ফেলেছো, ওর নাম বৃষ্টি। বৃষ্টি, এ তোমার ভাবি, আমার স্ত্রী, আমার প্রেম, আমার ভালোবাসা। ভালোবাসো তা আমি এতদিনে বুঝে গেছি। হ্যাঁ, দেখো না বৃষ্টি, ও আমাকে ঘরে একলা রেখে দিব্যি সারাদিন ঘুরে বেড়ায়। সেজন্যই কাজ সারাদিন তোমার। অফিসে যাব না, কোনো কাজ করব না, সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। বৃষ্টি, তুমিই বলো, তোমাকে তো বলেছি আজ আমার পারিবারিক কাজ আছে। আমি তাহলে আসি। আসি মানে? তোমার নাকি জরুরি কথা আছে? আজ থাক, আরেকদিন বলবো। তোমরা ঘুরবে, তোমাদের ঘোরাঘুরিতে আমি ডিস্টার্ব করতে চাই না। আসি। আরে বৃষ্টি, বৃষ্টি শোনো, তুমি যাবে না আমাদের সঙ্গে? বৃষ্টি, আমার মনে হয় বৃষ্টির মনে তোমাকে নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। কি রকম? বৃষ্টি তোমার প্রতি দুর্বল। সেটা বৃষ্টির সমস্যা, আমার নয়। কিন্তু সারাদিন ঘুরবো, খুব মজা করবো। ট্যাক্সি, এই ট্যাক্সি, এদিকে এদিকে। বসো। ইসো ইসো, ড্রাইভার ভীষণ দিয়ে চলো। ইস, খালি দুষ্টুমি না। চলো যাও। ইস।